আইন অনুযায়ী গেজেট প্রকাশ নীতির বিরুদ্ধে শপথ দিতে সরকার বাধ্য, কিন্তু সরকার শপথ দিয়ে গরিমসি করছিল। ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী ইশতিয়াক হোসেন সাহেব তিনি ইলেকশন নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছেন। সেই মামলায় সাক্ষী প্রমাণ নিয়ে তাপসের যে নির্বাচিত সেটা গেজেটটা বাতিল করেছে আদালত। পাশাপাশি ইশতিয়াককে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করেছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এবং আদালত এটাও নির্দেশ দিয়েছে 10 দিনের ভিতর নির্বাচন কমিশন যেন গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশন তারা নিজের কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি সাংবিধানিকভাবে। তারপর তারা তাদের একটা চিঠিতে গতকাল উল্লেখ করেছি, আমরা গত পরশু উল্লেখ করেছি, যারা চিঠি তারা দেখিয়েছে তারা আইন মন্ত্রণালয়ের মতামত জন্য চেয়েছিল। আইন মন্ত্রণালয়ের কোনো মতামত দেয়নি। তবে এটা প্রেস ব্রিফিংয়ে দেখেছি মাননীয় আইন উপদেষ্টা বলেছেন এটা নির্বাচন কমিশন স্বাধীন, তারাই সিদ্ধান্ত নেবে, আমরা আইন মন্ত্রণালয় থেকে কোনো অপিনিয়ন দেব না। তারপর নির্বাচন কমিশন সার্বিক বিবেচনা করে তারা গেজেট প্রকাশ করেছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশ নীতির বিরুদ্ধে শপথ দিতে সরকার বাধ্য, কিন্তু সরকার শপথ দিয়ে গরিমসি করছিল। সর্বোচ্চ দেখাচ্ছিল যে হাইকোর্টে একটা মামলা পেন্ডিং আছে, কোথাকার কে মামলা করছে এটাই না। সরকারের যদি কোনো ইঞ্জিনিয়ার যদি না থাকে এটা তো সরকারের কোনো বলার কথা না। যাই হোক, সে মানুষজন তারা অপেক্ষা করেছে। সে মামলা সামালেরই খারিজ করেছে, 2 দিন শুনানির পরে 3 দিন খারিজ করেছে। তার এগেনস্টে ওই অ্যাডভোকেট সাহেব আবুল হোসেন গেছে চেম্বার জাজ থেকে আজকে ফুল কোর্টে ফিক্সড করেছে। গতকাল ছিল, গতকাল শুনানির এক পর্যায়ে মাননীয় সুপ্রিম কোর্টের আবুল ডিভিশন বলছে আমরা নির্বাচন কমিশন যা মেইন ইন্ডিপেন্ডেন্ট বডি স্বাধীন, তাদেরকে শুনতে চাই। নির্বাচন কমিশন থেকেও আজকে একজন বিজ্ঞ আইনজীবী অ্যাপিয়ার করেছেন, উনার বক্তব্য রেখেছেন এবং পিটিশনের বক্তব্য শুনেছেন, আমাদের একটু বক্তব্য শুনেছেন। আমাদের বক্তব্য আগে শেষ হয়ে গেছিল এনি কেস। শোনার পরে কোর্ট কোনো স্থগিতাদেশ দেননি, অর্থাৎ গ্যাজেট তারা যে গ্যাজেট প্রকাশ গ্যাজেটটা স্থগিত চেয়েছে সেটাই স্টে করেন, স্থগিত করেন। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন অলরেডি আগের চিঠিতে বলেছে যেহেতু উই আর নট দ্য কন্টেস্টিং পার্টি, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেয় ইলেকশন কমিশন, তারা কোর্টের আদেশ অনুযায়ী গেজেট প্রকাশ করেছে। এবং তারা বলেছে আপিল করার কেন করতে বলছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। তারা বলছে পরীক্ষা নিতে বলছে যে যেহেতু তারা পার্টি না এবং এখানে ইলেকশন কমিশন কখনোই কন্টেস্ট করে না, পার্টিরা কন্টেস্ট করে নির্বাচন ট্রাইব্যুনাল মামলাগুলোতে। আর আপিল করার জন্য কোনো হেতুবাদ নেই, অর্থাৎ কোনো গ্রাউন্ড নেই, তারা আপিল করবে না। জি, আপিল করবে না। শুধু আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয়নি, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয়নি এবং নিষ্পত্তি করেছে বলছে যে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নির্বাচন কমিশন অলরেডি তাদের অভিযান আমরা দেখেছি, তারা আপিল করেন, তারা স্বীকার করছে। জি, সুতরাং জি, নির্বাচন কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত বলছে। এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত তারা আগে নিয়েছে, পুনরায় আবার সিদ্ধান্ত দিবে না আমাদের এটা ঠিক আছে। তারা তো দেখুন ব্যাক আউট, ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন, অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে আজকে। তাহলে এবং এখন হলো শুধু ট্রাইব্যুনাল নয়, মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাই চেয়েছিল। তারা ইশতিয়াকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য।
শপথ না পড়া 2 তারিখ পর্যন্ত মধ্যে, তাহলে কি এটা কি আদালত মানা হবে? ডেফিনেটলি আদালত মানা হবে, যে কোর্টে আসছে এটা পারে। জি, এটা কন্টেস্ট হয়েছে, কোর্টের মধ্যে ইয়ে হয়েছে। তো মামলা করেছেন শপথের জন্য, এখন সেটা পেন্ডিং থাকা অবস্থায় কি শপথ নিতে পারবে? 2 তারিখে যদি শপথ না পড়ে কি হবে? 2 তারিখ 2 তারিখে যদি শপথ না পড়ে, 2 তারিখে শপথের কথা বলছে বলছি মেয়াদের 26 তারিখ ছিল শপথের। মেয়াদ তো চলে গেছে, তো এখন কি হবে? এখন যেটা এটা কোনো সমস্যা নাই, কারণ যদি যিনি নির্বাচিত হবেন উনি যদি 30 দিনের শপথ না নেন তাইলে তার পোস্টটা ব্যাকেট হয়ে যাবে, নতুন নির্বাচন হবে বা যেটাই করুক না কেন। কিন্তু এখানে শপথ দেওয়া হয়নি, যারা দিবে করাবে তারা শপথ পড়ে নাই, সুতরাং তার কজ অফ অ্যাকশন রয়ে গেল, তার দাবি রয়ে গেল, আইনগত হবে। এবং সরকারের যে লিগ্যাল অ্যাপ্লিকেশন, সরকার তো সংবিধান অনুযায়ী দেশ চালাবে, সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যর্থ ঘটাইছে, এটা জনসমক্ষে চলে আসবে, তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইনের শাসন সরকার শ্রদ্ধাশীল না, সেটা আসবে। আইনগতভাবে তো অনেক কিছু করতে পারবো, সেটা আমরা করবো না, বাট সরকারের অবলিগেশনটা সরকারের ক্লিয়ার করবে। নির্বাচন কমিশন তো আগেই গ্যাজেট প্রকাশ করেছে, নতুন করে কি তাদের কিছু করতে হবে নাকি ওইটার প্রেক্ষিতে মন্ত্রণালয় তার নির্বাচন করুন, আবার হয়তো আজকের সিদ্ধান্ত নির্বাচন আবার হয়তো পড়বে, বসে তাদের সিদ্ধান্ত, তাদের আগের সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত দেওয়া আছে আগে, তারা কোনো তার ফাইন। আমি তো এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনার তো জিনিসটা তো আমি ক্লিয়ার করতে যাচ্ছি। প্রশ্নগুলো তো ক্লিয়ার হবেন না, আপনি আমার উত্তরের মাঝখানে প্রশ্নগুলো ক্লিয়ার হবেন না। নির্বাচন কমিশন শপথ পড়ায় শপথ পড়ায় সরকার। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে, আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। এখন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে অবজারভেশন দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত দেবে যে এটা বিবেচনা করবে কি, এবং বিবেচনা করে তারা আবার মতামত দিবে, সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইচ্ছাকে শপথ দিতে হবে। নির্বাচন কমিশন বলতে নতুন করে দেওয়ার কিছু নাই, আমাদের আগে দেওয়া আছে। এই তো এই নির্বাচন কমিশন যদি বলে, যদি ইনভেস্টমেন্ট লয়ার এটা বলছে, ফাইন। নির্বাচন কমিশন যদি বলে যে আমরা নতুন কিছু দেওয়ার নেই, আগের তো আমরা সিদ্ধান্ত দেওয়া আছে, আমরা আপিল করবো না, আমি এটা অ্যাকসেপ্ট করছি, সুতরাং এইটা যদি নির্বাচন কমিশন বলে দেয়, যদি আবার বলে দেয়, যদি এটা দ্যাট উইল বি এনাফ। শপথ নির্ভর করছে নির্বাচন কমিশন, যদি তারা বসবে, আবার নতুন করে বসবে, তাদের আলিয়ার যে সিদ্ধান্ত সেটা পর্যালোচনা করবে, আবার যদি একই রকম সিদ্ধান্ত দেবে যেটা ওনারা বলছে, তাদের নতুন করে কিছু সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই, তাইলে কিলো একই কথা যদি বলে, যদি সরকারের অব্লিগেশন চলে যাবে তাকে শপথ করানোর জন্য। একটি শেষ প্রশ্ন, আপিল বিভাগ আজকে ইসির স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে হতাশা প্রকাশ করেছেন, এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং আগামী নির্বাচনের জন্য বার্তা মনে করেন কিনা? আমি মনে করি সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন আজকে কিন্তু আমাদের নির্বাচন কমিশন যে একটা স্বাধীন সত্তা, আজকের অবজারভেশনের মাধ্যমে আবার এটা রিহার্সাইট করলেন, আবার স্বীকৃতি দিলেন। আমি হতাশার কিছু দেখি না, আমি বরঞ্চ নির্বাচন কমিশন তারা দায়িত্বশীল এবং স্বাধীন সত্তা, সাংবিধানিক সত্তা, এটাকেই তার গুরুত্ব দিয়েছে। ধন্যবাদ।